হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমি আমার পরম আরাধ্য পরম বন্দনীয় শ্রী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণামটি নিবেদন করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। সেই সঙ্গে পরমারাধ্য ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজের চরণে প্রণাম নিবেদন করি। সেই সঙ্গে কৃষ্ণ কৃপা স্মৃতি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের চরণে প্রণাম জানাই এবং তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। এবং সেই সঙ্গে আজকে যার 112তম বিরহ উৎসবে আমরা সম্মিলিত হয়েছি, সেই অতিমর্ত পুরুষ ছিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়ের চরণে প্রণাম জানাই। নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে। সেই সঙ্গে উপস্থিত সমস্ত গৌড়ীয় আচার্য মণ্ডলী, ধামভূষণ সন্ন্যাসী মণ্ডলী, ব্রহ্মচারী প্রভু এবং মমতাময়ী মাতৃমণ্ডলী সকলের চরণে যথাসাধ্য বৈষ্ণবে প্রণাম নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের অতিমর্ত চরিত্র কথার কিছু অংশ বন্দনা এবং গুণকীর্তন করে বাক পুষ্পাঞ্জলি দিয়ে নিজের আত্মশোধন করার লক্ষ্যে একটা ঘটনা আমি তুলে ধরছি। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় 1870 সালে যখন পুরীর দায়িত্বে ছিলেন, সেই সময় পুরীর পাশে এক তান্ত্রিক ব্যক্তি বিষ্কিষণ যোগ বলে নিজেকে অতীন্দ্রিয় শক্তি অর্জন করেছিলেন এবং কিছু তান্ত্রিক ভেলকি, মুখে আগুন জ্বালানো এবং রোগ নিরাময়, এসব করে লোকের কাছে নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠিত করেছিলেন। ব্রিটিশ সরকার চাইছিলেন ভক্তিবিনোদ ঠাকুরকে দিয়ে রহস্য উদ্ঘাটন করতে। অনেক অভিযোগ জমা পড়েছিল সে বিষ্কিষণের নামে। তো অনেক বড় কথা, আমাদের ছিল ভক্তিচারু স্বামী মহারাজ এটার উপরে সুন্দর একটা সিরিয়াল তৈরি করেছেন, যেখানে দেখানো হয়েছে ভক্তিবিনোদ ঠাকুর দুজন সিপাহী বা পুলিশ নিয়ে প্রথমে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয় যে বিষ্কিষণ, তুমি জগৎকে প্রতারণা করছো কেন? বলছে, আমি প্রতারণা করছি কোথায়? আমি মায়ের শূন্য কোলে সন্তান ভরিয়ে দিচ্ছি, লোকের রোগ ব্যাধি দূর করছি, লোকের অভাব দূর করছি, আমি কি লোককে প্রতারণা করছি? বললাম, এগুলো কোনোটাই প্রতারণা নয়। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কেবল নিজেকে ভগবান বলে জাহির করা, এটাই হচ্ছে বড় প্রতারণা। তখন বিষ্কিষণ বলছিলেন যে লোকেরা আমাকে ভগবান বলে মনে করে, তাতে আমার খুব আনন্দ হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছিলেন যে তোমার এই আনন্দের দিন ঘনিয়ে এসেছে। এবং বিষ্কিষণ চ্যালেঞ্জ করেছিলেন, ভক্তিবিনোদ ঠাকুরের উপরে আক্রমণ করেছিলেন, অনেক প্রকার নির্যাতন, তার রোগ ব্যাধি। একদিন ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি বসে গ্রন্থ লিখছেন মধ্যরাত্রে, হঠাৎ তার স্ত্রী চিৎকার করে জেগে উঠে। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কি হয়েছে? বলে, আমি একটা দুঃস্বপ্ন দেখলাম, একটা লোক আসছে আমার মাথার সিঁদুর মুছে দিচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর হাসলেন, বলছে, না না, তুমি ভয় করো না, আমার আয়ু অনেক বেড়ে গেছে। তো তার পরের দিন ভক্তিবিনোদ ঠাকুর আবার তার সুযোগ্য পুত্র বিমলা প্রসাদকে নিয়ে গেলেন এবং কয়েকজন পুলিশ সিপাহী নিয়ে গেলেন। সেখানে তর্ক বিতর্ক হয়, অনেক বড় কথা তর্ক বিতর্ক। কিন্তু বিষ্কিষণ তন্ত্র সাধনের জন্য এক কীর্তা উৎপন্ন করে ভক্তিবিনোদ ঠাকুরকে আক্রমণ করলেন। সেই ভক্তিবিনোদ ঠাকুর তিনি পদ্মাসনে বসে কেবল ভাগবতম পড়তে থাকলেন, ভাগবতমের আশ্রয়ে নিজেকে সুরক্ষিত রাখলেন, ভাগবতমের শক্তি তিনি জগতে প্রদর্শন করালেন। আর সেই কীর্তা কিছু না করতে পারে সেই বিষ্কিষণকে আঘাত করে। সঙ্গে ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি তার সিপাহী বা সেই
পুলিশদের দিয়ে তাকে অ্যারেস্ট করে তাকে জেলে পুরে দেন এবং তার জটা কেটে দেওয়া হয়। সাধারণত যোগীরা এই জটার মধ্যে তার শক্তি রাখে, সেই জটা কেটে দিতে সে ধীরে ধীরে শক্তিহীন হয় এবং সেখানেই মারা যায়। তো শিল ভক্তিবিনোদ ঠাকুর আমরা শুনেছি তিনি ১৩টা অপসম্প্রদায়কে জব্দ করেছেন। আউল বাউল কর্তা ভেজা নেড়িয়া দশপের সাই সহজিয়া সখীবাকে স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এই ১৩র সঙ্গ নাহি করে। শুধু তিনি এই অপসম্প্রদায়কে দমন করেন, এই সমস্ত যারা ভেলকিবাজি তান্ত্রিক নিজেকে ভগবান বলে দাবি করে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিয়েছেন। আমাদের এই ভক্তি পথকে সুরক্ষিত এবং ভক্তি গঙ্গাকে সলিলভাবে বইয়ে দিতে ভক্তিবিনোদ ঠাকুর সেই শিক্ষা সেই সেই কাজ তিনি করে রেখেছেন। আমরা সুরক্ষিতভাবে ভক্তি যাজন করতে পারি সেই মহান ব্যক্তির আশীর্বাদে এবং নিজের ভক্তিকে সুরক্ষিত রেখে আমার জীবনকে ধন্য করতে পারি। আমি আজকে এই মহান চরিত্র, মহান ব্যক্তিত্ব ছিল ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীচরণে প্রণতি নিবেদন করি। নিজের ভক্তি জীবনকে সুরক্ষিত রাখার জন্য আপনার কাছে প্রার্থনা জানাই। এই সমস্ত অপসম্প্রদায় এবং এই সমস্ত তান্ত্রিক শক্তি থেকে নিজেকে সুরক্ষিত রেখে জীবনকে ধন্য করতে পারি। সকলের চরণে প্রণাম জানাই, সকলে আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ।